ওরে ইমানদার কালিমাওয়ালা মুমিন মুসলমান, আল্লাহকে স্মরণ করার এক নম্বর উপায় হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। বলেন কয় ওয়াক্তের নামাজ? সবকটা ইয়াদ করেন, কষ্ট নিয়েন না। আবার আমার দাদাজি বরজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ওয়াজে বসলাম কিন্তু সারা রাত শুনে গেলাম, পরে আর কিছুই মনে নাই। কইল না, খুব সুন্দর ওয়াজ করছে, সুর যে টান্ডা দিলে চোখের পানি বাইয়া। দাদাজি এইভাবে বলতেন। আচ্ছা কি কইছে এটা তো মনে নাই। তো এই ওয়াজ শুনলে কোনো লাভ হবে? তাহলে বাড়িতে নিয়ে যাইতে হবে তো কিছু, ঠিক কিনা বলেন? তাহলে আজকে বলেন কয় ওয়াক্ত নামাজ? 1 নম্বর, আল্লাহকে স্মরণ করার 1 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ। সবকটা ইয়াদ করেন মেহেরবানি করে। আল্লাহকে স্মরণ করার 1 নম্বর উপায় কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর, আল্লাহকে স্মরণ করার 2 নম্বর উপায়, দ্বিতীয় উপায়, আল্লাহ নবী তার হাদিসে ইরশাদ করেছেন, قال النبي الصادق المصدوق الامين صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن, সর্ব উত্তম জিকির হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? আওয়াজটা সবার মুখ থেকে এখনো ফুটে নাই। ইমানদার আওয়াজ বলেন, কিসের তেলাওয়াত? কষ্ট পাইতেছেন নাকি ভয় পাইতেছে? তাদেরকে হাসরের মাঠে আল্লাহ তাআলা অন্ধ অবস্থা পুনরুত্থান করবেন, হাসরের ময়দানে জমায়েত করবেন অন্ধ অবস্থা। সবাই বলি নাউযুবিল্লাহ। ঘোষণাটা কার? ইমানদার আওয়াজে বলেন, ঘোষণাটা কার? আল্লাহ তাআলার ঘোষণা। সূরা তাহার 124 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা মোতাবেক আল্লাহ তাআলা এই ঘোষণা মোতাবেক দুনিয়ার জীবনটাও তার লাঞ্ছনাদায়ক, পরকালের জীবনটাও কি লাঞ্ছনাদায়ক। দুনিয়াতে হয়তো আমরা সকলেই চেষ্টা করি কার চেয়ে কে বেশি সুখী হতে পারে, কার চেয়ে কে বেশি সুখ শান্তিতে থাকতে পারে, ঠিক কিনা বলেন? যদিও দুনিয়া চির সুখ শান্তি ঠিকানা নয়, দুনিয়াতে চির সুখ শান্তি পাওয়া যাবে না। এত সত্ত্বেও প্রত্যেকটা মানুষ চিন্তা করে সর্বদা কিভাবে সে দুনিয়ার জিন্দেগিতে সুখ শান্তিতে থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, যারা নাকি দুনিয়ার জীবনে আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে সংকীর্ণতা ঢেলে দিবেন, পাশাপাশি হাসরের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থা জমায়েত করবেন। সবাই বলি নাউযুবিল্লাহ। আজকে যদি আল্লাহর এই ঘোষণার বিপরীতে গিয়ে আমরা সুখ শান্তি খুঁজি, তাইলে বলেন সুখ কি পাওয়া যাবে? সুখ শান্তি দেওয়ার একমাত্র মালিক কে? ইমানদার আওয়াজে সকলেই বলি কে? সুখ শান্তি দুনিয়ার কোনো বাজারে মার্কেটে কেনা বেচা হয় না। যদি কেনা বেচা হতো দুনিয়ার কোনো বাজার এবং মার্কেটে সুখ শান্তি, তাইলে দুনিয়ার যত বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা আছে, যত শিল্পপতিরা আছে এবং বড় বড় এসেট এবং সম্পদের মালিক যারা আছে, তারাই সবচেয়ে বেশি সুখে থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু সুখ শান্তি দেওয়ার একমাত্র মালিক তিনি কে? আল্লাহ। এবার সকলে আমরা মনোযোগী হয়ে বসি। কোরআনের বাণী শাশ্বত বাণী, যেই বাণী চিরন্তন সত্য বাণী, এই বাণীতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা সেই বাণীগুলি একটু মনোযোগ দিয়ে শুনি এবং কিভাবে দুনিয়াতে আমরা শান্তি পেতে পারি, পরকালীন জিন্দেগিতে কিভাবে আমরা চিরস্থায়ী সুখ শান্তি ঠিকানা পেতে পারি, এই নিয়তে সকলেই মনোযোগী হয়ে বসি। রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সুখ শান্তি ঠিকানা অর্জনের তৌফিক দান করেন। সবাই বলে আমিন।
খুব মনোযোগী হয়ে বসেন, কথাগুলি নিজের মনের মধ্যে আনেন, পাশাপাশি নিজের আমলটাকে একটু পরিবর্তন করার, চেঞ্জ করার একটু চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনের সূরা তাহার 124 নং, 25 নং, 26 নং আয়াত, 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। দেখেন এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা কিভাবে বলতেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যারা দুনিয়া জীবনে আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের পার্থিব জীবনকে সংকীর্ণময় করে দিব। তারা যতই অঢেল সম্পদের মালিক হোক না কেন, তাদের জীবনকে সংকীর্ণময় করে দিবেন তিনি কে? দুনিয়াতে হয়তো আমরা ভাবতে পারি যে টাকা পয়সা দিয়ে আমি সুখ শান্তি কুড়িয়ে নিব, কিন্তু টাকা পয়সা হওয়া এক জিনিস আর সুখ শান্তি আরেক জিনিস, ঠিক কিনা বলে? এই ইসলামাবাদ পূর্বকার নাম ছিল গুগল, এখন নাম ইসলামাবাদ, ঠিক কিনা বলেন? নাকি কষ্ট নিচ্ছেন আপনারা? এটাও আমরা আলহামদুলিল্লাহ বলি, সবাই সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইসলামাবাদ মানে কি চিন্তা করে দেখেন, যেই জায়গার নাম ছিল গুগল এখন হয়ে গেল ইসলামাবাদ। ঠিক ইসলামের কত বড় মারকাজ হয়ে গেল মাদ্রাসা, ঠিক কিনা? আজকে এই ইসলামাবাদ এলাকার মধ্যে কত মানুষ আছে, সম্পদের মালিক, বিশাল সম্পদের পাহাড় তার আছে, টাকা পয়সার অভাব নেই, এসেট সম্পদের অনেক পাহাড় আছে তার, কিন্তু দেখা যায় সারা রাত ঘুম আসে না তার চোখে এক ফোঁটা, ঠিক কিনা? ডাক্তার থেকে ডাক্তারের কাছে দৌড়াচ্ছে, দেশ থেকে বিদেশে যাচ্ছে চিকিৎসার জন্য, কিন্তু সে খাবারের কোনো কিছু হজম করতে পারে না, এমন লোক আছে কিনা? বহু মানুষ আছে, খাবারের সব কিছু তার সামনে উপস্থিত, কিন্তু দেখা যায় সবকিছু মাথা শুধু এইভাবে ডানে ভাবে নাড়ে আর বলে না, খেতে পারি না। ডাক্তারের নিষেধ, যদি খায় ভালো চেয়ে আমার কি হবে? অশান্তি হবে, জ্বালা যন্ত্রণা বাড়বে, ঠিক কিনা বলেন? আমার নিজের চোখেও দেখা, বাংলাদেশের হাতের গোনা যে ধনীরা ছিল এর মাঝে একজন অন্যতম, নাম বললে হয়তো চিনবেন, আমি নাম বলবো না, কিন্তু তাকে নিজের চোখে দেখেছি, লেউ খাইতে দেখছি, যেটাকে আমরা লেউ বলি, অর্থাৎ ব্লেন্ডার করে একেবারে যেটারে লিকুইড খাবার, যেটাকে স্বাভাবিকভাবে আপনারা গ্রাম দেশে বুঝবেন, লেউ খাওয়ায় কারে? গরুরে খাওয়া, ঠিক কিনা বলেন? আটা জাল দিয়ে 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 এইরকম করে গরুরে খাওয়াইলে পরে গরু মোটা তাজা হয়। কিন্তু মানুষের খাবারও এটা হয়ে যায় যখন সেই মানুষটা তার পেটের ইঞ্জিন সব নষ্ট করে দেন কে? আল্লাহ। অথচ এই মানুষটা যখন সুস্থ ছিল, কত গরুর গোশত, ভালো ভালো খাবার, কোনো কিছু তার পেটে যায় আটকায় না, কিন্তু এখন সব খাবার তার হাতের নাগালে আছে, কেনার মতো তার তৌফিক আছে, এবিলিটি আছে, কিন্তু হাজারো থাকলেও একটা খাবারের স্বাদ সে জিহ্বাতে নিতে পারে না, কারণ সব স্বাদ তার নষ্ট করে দিয়েছেন কে? ওর ইমানদার কালিমাওয়ালা মুমিন মুসলমান, আমি তুমি দুনিয়াতে যতই শান্তি খুঁজি না কেন, যতই অভাব অন্টন মোচনের জন্য, সুখ শান্তি দেখার জন্য যত পথ আর মত খুঁজি না কেন, মনে রাখতে হবে সব সুখ শান্তি দেওয়ার একচ্ছত্র একমাত্র মালিক হচ্ছে তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাহার মধ্যে ঘোষণা দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা দুনিয়ার জগতের দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ থাকবে, আমি আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ থাকবে,
আমি আল্লাহ তাদের পার্থিব জীবনটাকে সংকীর্ণময় করে দিব। হয়তো লক্ষ টাকা কামাই করবে, উপার্জন করবে, লক্ষ টাকা সে উপার্জন করবে, কিন্তু দেখা যাবে মাস শেষ হলে লক্ষ টাকা শেষ, কিন্তু মাসের দিনগুলি এখনো বাকি। সমাজের মধ্যে দেখা যাবে লক্ষ টাকার মালিক, কিন্তু তার বাড়িতে সুখ শান্তি নাই। লক্ষ টাকার মালিক, সামাজিকভাবে কোনো প্রকারের ইজ্জত সম্মান নেই, কারণ সুখ শান্তি ইজ্জত সম্মান ইত্যাদিগুলো দেওয়ার মালিক একমাত্র তিনি কে? এবার বুঝেন, সকলে আজকে এই কথাটাকে ইয়াদ করেন, যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে, এই কথার ব্যাখ্যাটা কি? সকলেই একটু খুব লক্ষ্য করে খেয়াল করেন। যারা সাধারণ জনসমাজ আছে, আপনাদের কাছেও বিনীতভাবে আরজ করব, আজকের এই আলোচনা থেকে একটু নিজের আমলটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন। সুখ শান্তির ঠিকানা নিজে কিভাবে পাবেন, আশা করি যদি আমলের নিয়তে শুনেন সেই রাস্তাটা আজকে পেয়ে যাবেন। কারণ এই সুখ শান্তি দেওয়ার একমাত্র মালিক তিনি কে? আল্লাহ নিজেই বলতেছে, আমি আল্লাহ স্মরণ থেকে যারা বিমুখ, তো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে অন্যতম উপায় দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহকে স্মরণ করার উপায় কি, হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন আল্লাহকে স্মরণ করার উপায় কি। আল্লাহ তাআলাকে স্মরণ করার উপায় সূরা তাহার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আপনি নামাজ কায়েম করুন আমি আল্লাহর স্মরণ কল্পে। বোঝা গেল 5 ওয়াক্তের নামাজ, নামাজি বান্দা 5 ওয়াক্তের নামাজে স্মরণ করে কাকে? মনোযোগ আছে সবার? ইমানদার আওয়াজে বলেন, কাকে স্মরণ করে? দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমরা স্মরণ করি কাকে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জিকিরের ব্যাখ্যা দিলেন, খুব খেয়াল করেন। তাফসীরুল কোরআন বিল কোরআন তাকে বলা হয় তাফসীরের জগতের 1 নম্বর স্তরে। যখন কোরআনের এক আয়াত উপর আয়াতের তাফসীর ব্যাখ্যা দেয়, এটা হচ্ছে তাফসীরের জগতের কি 1 নম্বরে। তো আল্লাহ তাআলা জিকিরের ব্যাখ্যা দিলেন 5 ওয়াক্ত নামাজের দ্বারা। বলেন কয় ওয়াক্ত নামাজের দ্বারা? হাতটাকে ডান হাতটা উঁচু করে দেখায়, কয় ওয়াক্ত নামাজ? ইমানদার আওয়াজে বলেন কয় ওয়াক্ত নামাজ? জুবানটা এখনো সবাই খুলি নাই, মেহেরবানি করে সকলে জুবান খুলে বলেন কয় ওয়াক্ত নামাজ? হাত নামান। এই 5 ওয়াক্ত নামাজ মুমিনের উপর ফরজ করেছেন কে? ঈমান আনার পরে সবচেয়ে বড় গুরু দায়িত্ব একজন ঈমানদার বান্দার জন্য কয় ওয়াক্ত নামাজ? এই তো আওয়াজটা আবার শুরু হয়ে গেল, আবার বলতেই বোঝা, আবার বলেন, আরেকটু জোরে বলেন। এটা কি রাজনৈতিক কোনো মিছিল নাকি? আরেকটু জোরে জোরে বলেন, কষ্ট নিতেছেন নাকি? ঈমানদার আওয়াজে বলেন কয় ওয়াক্ত নামাজ? এটারও একটা কারণ আছে আওয়াজটা আসতে হওয়ার। অনেকে ভাবতেছে একটু ভরে যদি জিজ্ঞাসা কে কে আজকে 5 ওয়াক্ত পড়ছে, এই জন্য মনে হয় 5 ওয়াক্তের আওয়াজটা দিতে একটু দুর্বল নাকি? অথবা অনেকে আছেন যে শুক্রবারে আজকে তো একটা পড়ছি, আগামী শুক্রবার আল্লাহ বাসাইলে পড়ছে, এই জন্য মনে হয় আওয়াজটা ছিল নাকি? তাহলে আজকে দিল থেকে বলেন কয় ওয়াক্ত নামাজ? ঈমানদার আওয়াজে বলেন কয় ওয়াক্ত? আজকে আপনাদের এই ইসলামাবাদ এলাকা যারা মুসলমান আছেন, বলেন তো দেখি, যারা আল্লাহ বিশ্বাসী তাদের গায়ের মধ্যে কি কালিমা লেখা আছে? এই কালিমাওয়ালা আল্লাহ বিশ্বাসীকে চিনার উপায় কি? চিনার চিহ্ন, চিনার লক্ষণ হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ। কেন দেখেন, আল্লাহ নবী হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের রাওয়াত, আল্লাহ নবী বলেন, قال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يتعاهد بالمساجد وفي رواية يمشي في المساجد فاشهدوا بالإيمان أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, যখন কোনো বান্দাকে দেখবে
দৈনিক 5 বার মসজিদে আসা যাওয়া করে, 5 ওয়াক্ত নামাজে আসা যাওয়া করে। কয় ওয়াক্ত নামাজে? বলেন না, কয় ওয়াক্ত নামাজে? আল্লাহ নবী বলতেছেন, যখন কোনো ইমানদার বান্দাকে দেখবা দৈনিক 5 বার সে মসজিদে আসা যাওয়া করে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু বিল ঈমান, তোমরা তাকে ইমানদার বলে সাক্ষী দিয়ে দাও। সুবহানাল্লাহ। গায়ে তো লেখা থাকে না কে মুমিন, চেহারা সুরত দেখলে মনে হয় মুমিন যেমন, মুসলমান যেমন, হিন্দু তেমন, ঠিক কিনা? অনেকে তো এরকম না, রাস্তায় শুধু সালাম দিলে আমরা বুঝি ঠিক আছে উনি মুসলমান। কিন্তু মনে রাখবেন, আল্লাহ নবী হাদিসে বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। অপর হাদিসে নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাপূর্বক নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। সবাই বলি নাউযুবিল্লাহ। কিন্তু আমরা মুসলমান, নবীজি মুমিন এবং কাফেরের পার্থক্য বলে গেছেন যে নামাজের দ্বারা এই পার্থক্য ফুটে ওঠে, ঠিক কিনা বলে? কালিমা তো গায়ে লেখা থাকে না, শরীরে লেখা থাকে না, কিন্তু 5 ওয়াক্তের নামাজ হচ্ছে ইমানদার চিনার উপায় এবং সিন্ডম, ঠিক কিনা বলে? তাইলে 5 ওয়াক্তের নামাজে মুমিন স্মরণ করে কাকে? ইমানদার আওয়াজে বলেন কাকে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাহা শুরুতে বললেন, আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহর স্মরণ কল্পেন নামাজ কায়েম করুন। কারণ মুমিন যখন নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজে মুমিন আল্লাহকে স্মরণ করে, ঠিক কিনা? ওরে ইমানদার কালিমাওয়ালা মুমিন মুসলমান, আল্লাহকে স্মরণ করার 1 নম্বর উপায় হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। বলেন কয় ওয়াক্তের নামাজ? সবকটা ইয়াদ করেন, কষ্ট নিয়েন না। আবার আমার দাদাজি বরজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ওয়াজে বসলাম কিন্তু সারা রাত শুনে গেলাম, পরে আর কিছুই মনে নাই। কইল না, খুব সুন্দর ওয়াজ করছে, সুর যে টান্ডা দিলে চোখের পানি বাইয়া। দাদাজি এইভাবে বলতেন। আচ্ছা কি কইছে, এটা তো মনে নাই। তো এই ওয়াজ শুনলে কোনো লাভ হবে? তাহলে বাড়িতে নিয়ে যাইতে হবে তো কিছু, ঠিক কিনা বলেন? তাহলে আজকে বলেন কয় ওয়াক্ত নামাজ? 1 নম্বর, আল্লাহকে স্মরণ করার 1 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ। সবকটা ইয়াদ করেন মেহেরবানি করে। আল্লাহকে স্মরণ করার 1 নম্বর উপায় কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর, আল্লাহকে স্মরণ করার 2 নম্বর উপায়, দ্বিতীয় উপায়, আল্লাহ নবী তার হাদিসে ইরশাদ করেছেন, قال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن। সর্ব উত্তম জিকির হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? আওয়াজটা সবার মুখ থেকে এখনো ফুটে নাই। ইমানদার আওয়াজ বলেন কিসের তেলাওয়াত? কষ্ট পাইতেছেন নাকি ভয় পাইতেছে? আল্লাহ। আর যে যারে বই করতেন, দাদু তো চলে গেছে দাদার দেশে। দাদু গেছে কেন দাদার দেশে? বই পাইবার আর কি আছে? 5 ওয়াক্ত নামাজের যে বই পাইতেছি মনে হয় নাকি ইসকনের এরা জব করতেছে দিকা। কি কোন মুসলমান জবাই করলে কি মুসলমান মরে যাবো গা? মুসলমান তো এমন এক জাতি, বাঁচলেও লাভ মরলেও লাভ, ঠিক কিনা বলে? কিন্তু যে যত চক্রান্তই করুক না কেন, ইসলামকে কেউ নিবাতে পারবে না, ঠিক কিনা?